ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 14 মে থেকে 1 জুন মোট 47টি এফআইআর রুজু হয়েছে নন্দীগ্রাম থানায় এবং সব এফআইআর রেজিস্টার হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করছে, বারবার বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ। সব এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী 26শে জুন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা শুনানি। ফের হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা এবং আগামী 26শে জুন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলা শুনানি রয়েছে। সব এফআইআর রেজিস্টার হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এবং সমস্ত বিষয় নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করছে, বিজেপি কর্মীদের বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, বিরোধী দলনেতা তিনি আবারও হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, বিজেপি কর্মীদের মানে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগ তুলছেন তিনি। আর কি কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, গত 14ই মে থেকে 1 জুন এই সময়কালের মধ্যে নন্দীগ্রাম থানা 47টা এফআইআর রেজিস্টার হয়েছে। সবকটি এফআইআর হচ্ছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এবং সেই এফআইআর গুলো মূলত ইচ্ছাকৃতভাবে করেছে পুলিশ বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সবকটাই বেশিরভাগই ভুয়ো মামলা এবং সেখানে বিজেপি কর্মীদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু এই মর্মে, যেহেতু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশের এই এফআইআর উইথড্র করছে না, তাই এই এফআইআর গুলোকে যাতে খারিজ করা হয় সেই আবেদন জানিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে তিনি মামলা করেছেন এবং সেই মামলা গৃহীত হয়েছে। 26শে জুন এই মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, অর্থাৎ বিরোধী দলনেতা এর নিজেদের দলীয় কর্মী এবং বিরোধী দলের কর্মীদের স্বার্থ রক্ষা এবং ভুয়ো মামলা রুখতে ফের আদালতে বেশ, ধন্যবাদ সুদীপ্ত।